রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি গো। তো তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো নিশ্চয়ই ভিডিওর লাস্টে দেখেছিলে যে আমাদের ঘরে এই পুচকুটা এসেছিল। এরা কে বলো তো? এরাও কিন্তু হুজাইয়ের বাসিন্দা। হ্যাঁ, এরা হলো আমার বড় মাসির ছোট ছেলে আর ছোট ছেলের বউ। তো তারা এসেছে বাবাকে দেখতে। আমি না ছোট ছোট বাচ্চাদের না ভীষণ ভালোবাসি গো, ওদের কুলে নিয়ে আদর করতে না ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের এই পুচকুটাকে দেখো, আমার কুলে আসেই না। শুধু আমার না, কারোর কুলেই যায় না। ও শুধু ওর মা আর পাপা, শুধু তাদেরকেই চিনে। আর চিনবেও বা কি করে বলো তো আমাদেরকে? কারণ আমাদেরকে তো কখনো দেখেনি। আমরা আদর করে ওর নাম কি রেখেছি বলো তো? টিভিতে যেমন কত কিছুই না দেখায়, যেমন খাবারের জিনিস আছে, ঘোরাঘুরির জায়গা দেখায়, খাবারগুলোও খেতে পারবো না আর ঘোরাঘুরির জায়গাগুলো দেখলেও যেতে পারবো না। ঠিক তেমনই আমাদের এই পুচকুটা, ওকে শুধু টিভির মতো দূরের থেকে বসে দেখো, না ওকে ধরা যাবে না ওকে আদর করা যাবে। ও শুধু একমাত্র চিনে ওর মা আর পাপাকে। ওর মা পাপা যেখানে থাকবে ও সেখানেই থাকবে, আর যদি না দেখে মা পাপাকে তো কান্না শুরু করে দেয়। তো দেখো তো এমন করলে কেমনটাই না লাগে। এমন একটা বাচ্চা চোখের সামনে যদি থাকে, ওকে কুলে না নিয়ে পারা যায় বলে তো? আমি তো পারছি না, তাও আমি মিডিলে একটু কুলে নিয়ে সে কেঁদে দেয়, কেঁদে টেদে আবার চলে যায়, কিন্তু একটু নেই আর কি কুলে। কি করব, দেখলে আর সহ্য হয় না, দেখলেই শুধু কুলে নিতে ইচ্ছে করে। এমন কি দেখো না, ওর মাকে পাপাকে বলো খেতেও শান্তি দেয় না, মানে ওদের কুলেই বসে থাকবে। এই যে দেখো, ওর মাকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আর কি, এখন খেতে দেওয়া হচ্ছে, ওর পাপাও বসেছে, কিন্তু ও কারোর কুলে যাবে না। আমি কতবার নেই না বললাম, বাবা আমার কুলে আসো, চলো টাটা নিয়ে যাব, কিন্তু ও আসলো না। ও মার কুলেই থাকবে আর এখানেই কান্না করবে, কিন্তু কারোর কুলে যাবে না। তো যাই হোক, আমাদের এই টিভির কথা তো অনেক বললাম। তো এখন দেখো বিকেল 3টা বাজে। তো আমরা দু বোন আর এই যে আমাদের সোনা পাপা আছে, আর পিছনের বাইক যে দেখেছো এই যে দেখা যাচ্ছে, সেটাতে সেই আমাদের ভাইয়ের বউ আর সেই টিভি আছে। তো আমরা সবাই আজকে বেরিয়ে পড়ছি একটু ঘোরাঘুরি করব, কারণ তারাও বলে ডিফুতে কোনোদিনও কোনো জায়গাতে যায়নি। ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো? সেই তারালাংসুত। অবশেষে 30 থেকে 35 মিনিট ওয়েট করার পর তারপরে গিয়ে আমরা সেই তারালাংসুতে এসে পৌঁছে গেলাম। তো প্রথমে কিন্তু আমাদেরকে এখান থেকে টিকিট কেটে নিতে হবে, কারণ টিকিট ছাড়া তো ভিতরে ঢুকতেই পারবো না। ঠিক আছে, তো তারালাংসুতে না আমি কিন্তু অনেকবার এসেছি, কিন্তু এই যে জায়গাটা দেখছো আমার পিছনে, এই জায়গাটাতে কিন্তু আমি এবার ফার্স্ট টাইম এসেছি। কারণ কি বলো তো, অন্যবার আসলে তো অটো নিয়ে আসি, তো পুরোটা আর ঘুরতে পারি না। তো এবার যেহেতু যার যার ঘরের থেকে বাইক নিয়ে আসা হয়েছে আর কি, তো এবার ডাইরেক্ট সেই গাড়ি ভাড়াও দিতে হয়েছে, গাড়ির টিকিটও কাটতে হয়েছে। তো আমরা আর কি গাড়ির টিকিট কেটে মোটামুটি জায়গায় আর কি ঘোরার চেষ্টা করব। তো এদিকে আবার আমার পাপা দেখো না কি করছে, একদম গদ দেখতে ইচ্ছে করে কি কুলে নিয়ে নিই, তাই না? আর এদিকে আমাদের আদি পাপা কিন্তু জানো তো, সেই ঘোড়াতে ওঠার জন্য একদম পাগল হয়ে গেছে, কিন্তু এখন তো ও অনেক ছোট, কেমনেই বা উঠবে, তো ওকে আর উঠানো হলো না। তো আমরা কিন্তু খুব খুশি একদম মেন জায়গাতে আর কি পৌঁছে গেলাম। কিন্তু পৌঁছেও জানো তো কি হয়েছে, মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে। কেন বলো তো? এমন অঝোরে বৃষ্টি নামা শুরু হয়ে গেল, কোথার থেকে আর ঘোরাঘুরি করব বলো তো? আর তোমরা তো দেখতে পারছো যে আমার চারদিকটা, তার মানে আমরা একদম পাহাড়ের উপরে আছি, এখান থেকে নামতেও ভয়, উঠতেও ভয়। তো তার উপরে যদি আরও পরে বৃষ্টি, তাহলে কেমনেই বা ঘোরাঘুরি করব বলো তো? তো বৃষ্টির জন্য কিন্তু আমাদের এনজয়টা একদম বরবাদ হয়ে গেল জানো তো। তো এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, কমলেও তো সামনে একটা আর কি হ্যাঙ্গিং ব্রিজ আছে, ভাবলাম কি চলো এখানেই গিয়ে একটু ঘোরাঘুরি করে আবার চলে যেতে হবে, কারণ বৃষ্টি হয়তো
বন্ধই হবে না পড়া। এখন হয়তো 2-4 মিনিটের জন্য বন্ধ হয়েছে, হয়তো আবার শুরু হয়ে যাবে। তো এই আর কি, ভাই বউ যেহেতু এসেছে, তো ওদেরকে নিয়ে যদি একটু ঘোরাঘুরি না করাই, যতই বৃষ্টি পড়ুক আর যতই তুফান থাকুক না কেন, একটু তো ঘোরাঘুরি করালে ওদেরও ভালো লাগবে, তাই না? আর তার উপরে দেখেইছো তো তাদেরও কোলে একটা ছোট বাচ্চা আছে। ছোট বাচ্চাটারও যদি আবার বৃষ্টি বেশি পড়ে যায় তাহলে আবার বেমার হয়ে যাবে। তো মোটামুটি যতটুকু পেরেছি আর কি এনজয় করেছি, আর ভীষণ ভালো লেগেছে জায়গাটাতে গিয়ে। আর এই যে এখানে আমার নিচে যে ঝিলটা দেখছো না, সেটাতে কিন্তু কিছুদিন আগে না, মানে আমি যখন এসেছিলাম তখনই কিন্তু বোট ছিল, তো এবার দেখলাম বোট নেই। তো দেখো সত্যি জানো তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো আমরা বাইরে বেরিয়ে পড়লাম, পরে এই যে সবাই আবার আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়বো আর কি। তো দেখো না আমাদের ছোট্ট পাপাটাকে। তো যাই হোক, মোটামুটি ঘোরাঘুরি করেছি বলতে পারবো। তো তোমরা জানো তো আমরা কিন্তু দু বোন না, এরকম যদি কোনো জায়গায় বের হই আর কি, আমরা কিন্তু গান গেয়েই মনটাকে অনেকটাই খুশি করে ফেলি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার যারা নতুন ভিউয়ার্স আছে আর কি, তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা রইলো, আর পুরনো ভিউয়ার্স তোমাদের জন্য তো আরও বেশি বুক ভরা ভালোবাসা রইলো। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে।